রাষ্ট্রবিজ্ঞান HS ফাইনাল ইয়ার। অনেক বড় দীর্ঘায়িত একটি বই। সেই বই থেকে টুকরো টুকরো করে আমি সেই মোস্ট কমন কোয়েশন যেগুলি রয়েছে সবগুলি তোমাদের জন্য আলোচনা করতে চলেছি আজ। তো আঞ্চলিক প্রত্যাশা যে একটি চ্যাপ্টার রয়েছে, সেই আঞ্চলিক প্রত্যাশা চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে এইবার HS ফাইনাল পরীক্ষায়। আমি টেস্টের কথা বলিনি, কিন্তু ফাইনাল পরীক্ষা বলেছি, কারণ ফাইনাল হচ্ছে সবচেয়ে ফাইনাল রাউন্ড হচ্ছে সবচেয়ে মারাত্মক, ঠিক আছে, এবং সবচেয়ে যে মূল যেটি বিষয়, কেন্দ্রবিন্দু যেটি। তো প্রথম প্রশ্ন, আঞ্চলিকতাবাদ বলতে তুমি কী বুঝো? ভারতে আঞ্চলিকতাবাদ বিকাশের কারণসমূহ কী কী? ভারতের আঞ্চলিকতাবাদ বিকাশের কারণসমূহ কী কী? সে আঞ্চলিক প্রত্যাশা চ্যাপ্টার থেকে যেগুলি প্রশ্ন সবগুলি আমি এবার বলছি। ভারতীয় আঞ্চলিক রাজনৈতিক দলের ক্রমবর্ধমান গুরুত্বের কারণ লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর পূর্ব ভারতের আঞ্চলিক আন্দোলনের আলোচনা করো। এই অঞ্চলে এই ধরনের আন্দোলনের জন্য হওয়ার কারণ কি? আসাম আন্দোলন সম্পর্কে আলোচনা করো। আসাম আন্দোলন কী জিনিস আমাদের বলতে হবে। আসাম আন্দোলন কি, আসাম আন্দোলন সম্পর্কে আলোচনা করতে হবে। ভারতে যে কোনো 4টি আঞ্চলিক দলের নাম লিখো। ছোটো ছোটো প্রশ্ন দেখো। ভারতের যে কোনো 4টি আঞ্চলিক দলের নাম, বা ভারতের বা আসামের যে কোনো 4টি আঞ্চলিক দলের নাম। কাশ্মীরের ভারত মুক্তি কখন হয়েছিল? জম্মু কাশ্মীরের শেষ রাজা কে ছিলেন? সে টুকরা টুকরা আসতে পারে। কাশ্মীরের ভারত মুক্তি কখন হয়েছিল? জম্মু কাশ্মীরের শেষ রাজা কে ছিলেন? তো তার পরবর্তী প্রশ্ন বলার আগে একটি কথা, যে এই পলিটিক্যাল সায়েন্স যে বই আছে, সেই বইয়ের অনেকগুলি চ্যাপ্টারের যে মোস্ট কমন কোয়েশন যেগুলো রয়েছে সবগুলি কিন্তু আমি অলরেডি তোমাদের জন্য ডিসকাস করতে চলেছি। তো অলরেডি অনেক চ্যাপ্টারের সবগুলি চ্যাপ্টারের ভিডিও কিন্তু তোমরা সেই প্রিভিয়াস ভিডিওগুলি দেখো যদি, তাহলে তোমরা দেখতে পারবে যে সবগুলি চ্যাপ্টারে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কমন এবং কোয়েশন সবগুলো তোমাদের দেওয়া আছে। তোমরা পরপর সেই ভিডিওগুলি দেখবে এবং তোমরা সেই চ্যাপ্টারের সেই মোস্ট কমন কোয়েশনগুলো তোমরা দেখে নেবে, তাহলে তোমরা পরীক্ষা একটি ভালো ফল পেতে পারবে। তো তোমাদের প্রত্যাশা এবং তোমাদের সহযোগিতার জন্যই আমি সেই সহজগুরু তোমাদের জন্য নিয়ে আসছি, সেই মোস্ট কমন কোয়েশন। যদি তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের কাছে একটি কথা, চ্যানেলটিকে তোমরা কী করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করবে, যাতে ওরাও সেই ভিডিওগুলি দেখে উপকৃত হতে পারে। তোমাকে কিছু পয়সা খরচ করতে হচ্ছে, তো নেটপ্যাক তুমি এমনিতেই ভরছো, তো তুমি একটু সেই বন্ধুদের কাছে শেয়ার করে দাও না, তো ও যদি কোনো ইম্পর্টেন্ট পায় তোমাকেই দেখে দেবে। 7 বন বলতে কী বুঝো? নেক্সট প্রশ্ন, 7 বন বলতে কী বুঝো? 1972 সনে কোন দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল? 1972 সনে কোন দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল? সেটি ইম্পর্টেন্ট, তোমাদের বলতে হবে। MNF সেটি পূর্ণরূপ কি? পূর্ণরূপ আমি আগে দিয়েছি কিছুটা। তো MNF এর পূর্ণরূপ কি, এটি তোমরা এই আঞ্চলিক প্রত্যাশা চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে, অন্য কোথাও তোমাদের খুঁজতে হবে না। তারপর বিদেশি সমস্যা আসাম আন্দোলন আরম্ভ হয়েছিল কবে? বিদেশি সমস্যা সে আসাম আন্দোলন করেছিল। হরি সিং কে ছিলেন? নেক্সট প্রশ্ন কী ছিল আমাদের? হরি সিং কে ছিলেন। তারপর কিছু যে সময় সম্পূর্ণ রূপ তোমাদের লিখতে হবে। MGP AASU AGP NEDA PDP এর সম্পূর্ণ রূপ লেখো। তো এই ছিল তোমাদের সেই আঞ্চলিক প্রত্যাশা চ্যাপ্টারের কমন প্রশ্ন। তো রাজনৈতিক সাম্প্রতিক ঘটনাবলী চ্যাপ্টার রয়েছে মাত্র 4টি প্রশ্ন, আমি পরবর্তী ভিডিও তোমাদের দিয়ে দেবো। তাই এর আগে অনেকগুলি চ্যাপ্টার দিয়ে দিয়েছি এবং আরও আমি দিতে চলেছি ইম্পর্টেন্ট কমন প্রশ্ন প্রত্যেকটি সাবজেক্টের উপর। তো তোমরা চ্যানেলটিকে এখনই যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, পরবর্তী ধরনের ভিডিওটি তোমরা পাওয়ার জন্য। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।